সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে অগ্রণী ব্যাংকের এফডিআর রেট। আপনারা যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এফডিআর করতে চান বা ডিপোজিট রাখতে চান, তাদের জন্য আজকে আমি সুখবর নিয়ে এসেছি। অতি সম্প্রতি অগ্রণী ব্যাংক তার গ্রাহকদের জন্য এফডিআর রেট অনেকখানি বাড়িয়েছে। আপনারা যদি অগ্রণী ব্যাংকে 3 মাস মেয়াদি এফডিআর করেন, তো সেক্ষেত্রে বর্তমানে আপনারা রেট পাবেন 8.5। আপনারা যদি অগ্রণী ব্যাংকে 6 মাসের জন্য এফডিআর করেন, তো সেক্ষেত্রে আপনি এফডিআর এর রেট পাবেন 8.75%। আর আপনি যদি অগ্রণী ব্যাংকে 1 বছর বা তার বেশি সময়ের জন্য এফডিআর করেন, তো সেক্ষেত্রে আপনারা রেট পাবেন হচ্ছে 9% হারে। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের সামনে আলোচনা করব, আপনি যদি অগ্রণী ব্যাংকে 1 লাখ টাকা 3 মাসের জন্য বা 6 মাসের জন্য বা 1 বছরের সময়ের জন্য রাখেন, তো সেক্ষেত্রে আপনি প্রতি মাসের শেষে কত টাকা করে পাবেন সেই হিসাবটি আমি আপনাদেরকে এখন বলবো। আপনারা যদি 1 লাখ টাকা 3 মাসের জন্য অগ্রণী ব্যাংকে ডিপোজিট করেন, তো সেক্ষেত্রে আপনাদের লাভের হার হচ্ছে 8.50%। তো 1 লাখ টাকাকে যদি আমরা 8.50% করি, তো সেক্ষেত্রে হয় হচ্ছে 8,500 টাকা। আর এটিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তো সেক্ষেত্রে পড়তেছে হচ্ছে 708 টাকা, অর্থাৎ প্রতি মাসে আপনি 708 টাকা করে পাবেন। কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে, আপনি যদি আপনার ব্যাংক হিসাবে ট্যাক্স সার্টিফিকেট সংযুক্ত করে রাখেন, তো সেক্ষেত্রে আপনার এই মুনাফা থেকে 10% ট্যাক্স কাটা যাবে। এই 10% ট্যাক্স বাদ দেওয়ার পরে আপনি পাবেন হচ্ছে 637 টাকা। আর আপনার যদি ব্যাংক হিসাবে আপনি যদি ট্যাক্স সার্টিফিকেট সংযুক্ত করে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মুনাফা থেকে ট্যাক্স কাটা যাবে 15%। তখন কিন্তু আপনি মুনাফা পাবেন 602 টাকা। সুপ্রিয় দর্শক, আমি 1 লাখ টাকার হিসাব দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা প্রতি মাসের শেষে আসলে কত টাকা পাবেন। আপনি যদি 1 লাখ টাকা 6 মাসের জন্য অগ্রণী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখেন বা এফডিআর করে রাখেন, তো সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন হচ্ছে 8.75% হারে। আমরা যদি 1 লাখ টাকাকে 8.75% করি, তাহলে হয় হচ্ছে 8,750 টাকা। আর এটিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তো সেক্ষেত্রে হচ্ছে 729 টাকা। এক্ষেত্রে একটা বিষয়, এই 729 টাকা এই মুনাফা থেকে আপনার 10% ট্যাক্স কাটা যাবে যদি আপনি আপনার এফডিআর হিসাবের সাথে যদি আপনার ট্যাক্স সার্টিফিকেট সংযুক্ত করে রাখেন। তো সেক্ষেত্রে আপনার এই ট্যাক্স কাটার পরে আপনি পাবেন 657 টাকা। আর আপনি যদি আপনার ব্যাংক হিসাবের সাথে 3 সার্টিফিকেট যুক্ত না করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ট্যাক্স কাটা যাবে 15% ট্যাক্স বাদ দেওয়ার পরে আপনি পাবেন 619 টাকা। আর আপনি যদি 1 লাখ টাকা অগ্রণী ব্যাংকে 1 বছর বা তার বেশি সময়ের জন্য রাখেন, তো সেক্ষেত্রে আপনার মুনাফার হার হচ্ছে 9%। 1 লাখ ইন্টু 9%, 9,000 টাকা। এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 750 টাকা। আর এই 750 টাকা থেকে 10% ট্যাক্স কাটা যাবে। 10% ট্যাক্স কাটা যাবে যদি আপনি আপনার ব্যাংক হিসাবের সাথে ট্যাক্স সার্টিফিকেট সংযুক্ত করে থাকেন। তো সেক্ষেত্রে 10% ট্যাক্স বাদ দেওয়ার পরে আপনি পাবেন হচ্ছে 657 টাকা। আর আপনি যদি আপনার ব্যাংক হিসাবের সাথে ট্যাক্স সার্টিফিকেট সংযুক্ত না করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ট্যাক্স কাটা যাবে 15% বাদ দেওয়ার পরে আপনি পাবেন হচ্ছে 637.50 টাকা। সুপ্রিয় দর্শক, আপনি যদি অগ্রণী ব্যাংকে এফডিআর করতে চান, তো সেক্ষেত্রে আপনার কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে? আপনার প্রয়োজন পড়বে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। আপনার যদি এনআইডি কার্ড না থাকে, তো সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার পাসপোর্টের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিয়েও কিন্তু আপনি এই এফডিআর করতে পারবেন। আর আপনার 3 কপি ছবির প্রয়োজন পড়বে, পাসপোর্ট সাইজের ছবি। আর আপনি যাকে নমিনি দিবেন, নমিনিরও এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে। নমিনির যদি এনআইডি কার্ড না থাকে, তো সেক্ষেত্রে নমিনি কিন্তু তার জন্ম নিবন্ধনের কপি অথবা তার পাসপোর্টের কপি অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি দিয়েও কিন্তু এই নমিনি হতে পারবে, কোনো সমস্যা হবে না। নমিনি কিন্তু 1 বা একাধিক ব্যক্তিকেও দেওয়া যাবে। আর নমিনিরও প্রয়োজন পড়বে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। কারাও অগ্রণী ব্যাংকে এফডিআর করতে পারবে? 18 বছরের ঊর্ধ্বে যে কোনো পুরুষ বা নারী তারা চাইলেই কিন্তু এই অগ্রণী ব্যাংকের মেয়াদি হিসাব অর্থাৎ এই এফডিআরে কিন্তু বিনিয়োগ করতে পারবেন। অগ্রণী ব্যাংকের এই এফডিআরের সুবিধা অগ্রণী ব্যাংকের সকল শাখাতেই আছে। প্লাস অগ্রণী ব্যাংকের যে এজেন্ট পয়েন্ট যেগুলো আছে, অগ্রণী ব্যাংকের এজেন্ট পয়েন্ট থেকেও কিন্তু আপনারা এই এফডিআর করতে পারবেন।
সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার পরিচিত প্রিয়জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও এই প্রয়োজনীয় বিষয়টি দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।